শ্রী সুকুমার রায়ের অবলম্বনে শুরু হচ্ছে আমাদের নাটক পেটুক। নাটক শুরু হওয়ার আগে আবার দু চারটি কথা। নাটকে যত ভুল সব কিছুর জন্য দায়ী হলো ওই হরিপদ। মামার বাড়িতেই ছোট থেকে মানুষ, মায়ের কোনো শাসন এখানে কাজ করে না। মামা মামি দিদা সবার আদরে বেড়ে উঠেছে সে। ছোট থেকেই একটু পেটুক প্রকৃতি, এজন্য সে চুরি করতেও পিছপা হয় না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার এই গুণ। মামারা এইবারে বেশ চিন্তায় পড়েছেন। অবশেষে তারা তাদের বুদ্ধিমত্তার সাহায্যে হরিপদর এই খাই খাই রোগ কেমন করে সামলালেন সেই ঘটনা নিয়েই আজকের নাটক পেটুক। নাটকে যারা অংশগ্রহণ করেছে তাদের নামগুলো বলেই রাখি। বড় মামা বিহু, মেজ মামা মিমি, বড় মামি গিনি, মেজ মামি রুষিতা, দিদিমা সুহাঙ্গী, হরিপদ তুরান, শ্যামাপদ উষান, রমাপদ অংশুক, রমেশ ডাক্তার রিয়াংশু, মা মিঠি, কম্পাউন্ডার নরেন, কৌনিশ। আমরা শুরু করছি আমাদের নাটক পেটুক। বুঝলি, হরিপদ ভারী ভালো, কিন্তু দিন দিন ওর হ্যাংলামোটা বেড়ে চলেছে, তা আমার বেশ চিন্তায় ফেলেছে। ঠিক বলেছ দাদা, এটা কিন্তু হরিপদর ভারী বড় অভ্যাস। এর জন্যে কত শাস্তি, কত ধমক, কত শাসন সে পেল, তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবে। যেমন হরিপদ তেমন হয়েছে তার দুই ছোট ভাই। কোথাও খাবার রাখার জন্যে গন্ধ পেলেই সব সাবার করেছে। দই, মিষ্টি, পিঠে, পায়েস রাখতে তোর কথাই নেই। এই তো সেই দিন কুটুম আসবে বলে দই মিষ্টি কিনে এনেছিলাম। কুটুম আসার পর তোমার বৌমা তাকে দই মিষ্টি দেবে বলে রান্নাঘরে গিয়ে দেখে হাড়ি ফাঁকা, যে পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, সব ওই হরিপদর পেটে গেছে। আচ্ছা করে ধোলাই দেওয়ার পর স্বীকার করল। কি করা যায় বলতো, আপন ভাগ্নে, ওকে তো আর তাড়িয়ে দিতে পারি না। দিদি মনে কষ্ট পাবে। কিছু একটা উপায় বের করতেই হবে দাদা, তাহলে তো আর পারা যাচ্ছে না। ঠিক বলেছিস, কিছু একটা উপায় বের করতেই হবে। দাঁড়া, একবার রমেশ ডাক্তারকে খবর দিয়ে দিই, ও যদি কিছু একটা উপায় বের করতে পারে। এটাকে কি ভেবে বসে তার ঠিক নেই। আহা কি আনন্দ আকাশে বাতাসে
থাকে কত শোভা চারিপাশে। দাদা দাদা শিগগিরই এসো। কেন রে, কি হলো? দেখছিস না আমি আরাম করে ঘুমিয়ে থাকছি। দাদা একটা দারুণ খবর এনেছি। কি খবর? আরে দাদা দিদিমাকে দেখলাম একবার নিয়ে খাটের নিচে লুকিয়ে রেখেছে। কি বললি? এক ভাগ দই, সে তো দারুণ খবর। হাতের নিচে লুকিয়ে রেখেছে। তোরা ঠিক দেখেছিস তো? হ্যাঁ দাদা আমরা একদম ঠিক দেখেছি। ঠিক আছে, দাঁড়া। আগে রুটিটাকে খাবার করি, তারপর আমি দিদিমা ভয় দিয়ে দই খাবো। ওই দেখো দাদা দইয়ের ভাত। আহা, দই। এইবার আমি দই খাবো। সে কি দাদা তুমি একাই দই খাবে, আমাদেরকে দেবে না? আরে দাঁড়া দাঁড়া, আগে খেয়ে দেখি এটা টক দই নাকি এটা মিষ্টি দই। বারবার তোদেরকে দিচ্ছি। ওরে বাবা রে, চলে গেল রে। ওরে বাবা। দেখি হায় রে দই ভেবে চুন খেয়েছে হয়তো। কিছু একটা হতে পারে ভেবে সবার আগে ভাতটা লুকিয়ে রাখলাম, তাও কিছু হলো না। ওরে বাবা রে, চলে গেল রে। ওই যে রমলাটা বলো, ওরাই তো বললো যে দিদিমার ঘরে খাটের নিচে দই লুকিয়ে রেখেছে। আর আমিও লোক সামলাতে পারলাম না, চলে গেল রে, চলে গেল। এই দুটোর জ্বালায় আর কিছুই রাখা যাবে না দেখছি। আমরা যাই আমাদের পড়া আছে। এখন তোদের পড়া আছে, আজ তোদের জন্য হরিপদ এই হাল। হরিপদ তোকে কতবার বলেছি এত লোক ভালো নয়। দেখ আচ্ছা দই ভেবে চুন খেয়ে কেমন বিপদে পড়লি। ও মা, কিছু একটা করো, আর তো পারছি না। ঠিক হয়েছে এতবার মানা করি তাও শুনিস। যখন অসময় সব খাদ্য খেয়ে রাতে পেট কামড়ায় তা পরিষ্কার করবো না। যদি যেতে না যেতেই সেই আমি আর এরকম কাজ করবো না। আহা বাচ্চা আমাদের ভারী ভালো ছেলে, শুধু একটু খেতে ভালোবাসে আর তো কোনো অন্যায় করে না। মামি গো, কিছু একটা করো, খুব তো জ্বলে গেল। যাই তোর মামাকে বলে আসি, রমেশ ডাক্তারকে খবর দিতে। আহা বাচ্চা আমাদের বড্ড কষ্ট পাচ্ছে। ও বড় মামি, ও মেজো মামি, কিছু একটা করো, আর তো পারছি না। ওগো শুনছো, একবার রমেশ ডাক্তারকে খবর দাও। যেমন হরিপদ তেমন হয় ছোট ভাই, পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তাও সামলানো যায় না। চল
ডাক্তার তো আসছে, শিক্ষা হলো তো তোর। আর যদি কোনোদিন এরকম হ্যাংলামো করেছিস, আমি আর এরকম কাজ করবো না। বাঁচাও! সাত দিন পরের ঘটনা এটা। বুঝলি, তুই ভেবে চুন খেয়ে যা ভুগলাম, আমি আর এরকম কাজ করবো না। কত 7 দিন ধরে চিবুতে পারছি না, গিলতে পারছি না, কি যে কষ্ট। তাই তো দেখছি দাদা, তোমার শরীরে কি অবস্থা। না খেয়ে একেবারে রোগা হয়ে গেছে। খবর এনেছি, তোমার জন্য ক্ষীরের লাড্ডু এনেছি, ভাড়ার ঘরে ছিল। কি বললি? ক্ষীরের লাড্ডু? কোথায় রে? এই দাও দাদা ক্ষীরের লাড্ডু। আহা, কি সুগন্ধ! একটু খেয়ে দেখি। আহা, কি স্বাদ! সব কটা খেয়ে নি। আচ্ছা দাদা, তুমি খাও, আমরা আসি। চল জামা পরো, চল ছেলে হরিপদ, এই হরিপদ, হরিপদ, এই হরিপদ। হরিপদ, এই হরিপদ, কোথায় যে গেল? হরিপদ, এই হরিপদ, কোথায় যে গেল ছেলেটা? এই হরিপদ, হরিপদ, কোথায় যে যায় ছেলেটা? কিরে, এতক্ষণ কোথায় ছিলি? ওপরে ছিলাম বড় মামা। এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছিলিস না? আগে জল খাচ্ছিলাম বড় মামা। তা শুধু জল না কোনো স্থলও ছিল? না না, শুধু জল। বুঝলে দাদা, বাড়িতে বড্ড ইঁদুরের উৎপাত হয়েছে। বাড়ি শুদ্ধ ইঁদুর না মারলে তো আর পারা যাচ্ছে না। বাইরে যা প্লেগ রোগের বাড়াবাড়ি, পাড়া শুদ্ধ ইঁদুর মারতে হবে। হ্যাঁ, ইঁদুর মারার ব্যবস্থা তো করা হয়েছে। দিদিকে তো বলেছি সেকো বীজ দিয়ে লাড্ডু পাকাতে। সেই বিষ ছড়িয়ে পড়লে ইঁদুরের বংশ একেবারে নির্বংশ। লাড্ডু কবে পাকানো হবে বড় মামা? সে মনে হয় এতক্ষণে পাকানো হয়েছে। দিদিকে তো দেখলাম সকালে সেকো বীজ দিয়ে লাড্ডু পাকাতে বসেছে। সে বিষ খেলে কি হয় বড় মামা? ইঁদুরগুলো মারা পড়বে, আর যদি মানুষ খেয়ে ফেলে? অবধারিত মৃত্যু। যদি অল্প খায় তাহলে মাথা ঘুরবে, গলা বুক জ্বালা করবে, বমি পাবে, পায়ে খিচ ধরবে। আর কেউ যদি 11টা লাড্ডু খেয়ে ফেলে? বলিস কি রে? তুই খেয়েছিস নাকি? হ্যাঁ, খেয়েছি। তার মধ্যে আবার 5টা খুব বড় বড় ছিল। তুমি শিগগির ডাক্তার দেখো। আমার মাথা ঘুরছে, আমার বমি বমি পাচ্ছে। যা তো, শিগগির রমেশ ডাক্তারকে নিয়ে আন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসবো। বড় মামা, আমি আর পারছি না, শরীরটা কেমন করছে, আমার পেটটা কেমন গোলাচ্ছে। দেখি কোথায় আমার রুগী। এই যে
দেখি কি হয়েছে? হরিপদ শেকো বিষ মেশানো লাড্ডু খেয়ে ফেলেছে। সে কি? এ তো ভয়ানক ব্যাপার। ওকে তো বাঁচানো মুশকিল। কি বলো হে নরেন? একটা দুটো লাড্ডু খেলে হয়তো বাঁচানো যেত, কিন্তু 11টা! রে বাবা! না না রমেশ, ওকে যে করে হোক বাঁচাও। ও এরকম কাজ আর কখনো করবে না। আমি আর এরকম কাজ করব না, বাঁচান আমাকে। আচ্ছা, দেখি কি করা যায়। নরেন, আগে ওই ওষুধটা এনেছো কি? ওই এই তো ওষুধটা দেখছি। এই যে, তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে কড়াতে তো ওষুধ খেতেই হবে। হ্যাঁ ভাগ্নে, নাও এবার হা করো। ওরে বাবা রে, কি তেতো, কি দুর্গন্ধ! নরেন, ওটা এনেছো কি? দাঁড়ান দেখছি। এই যে, নাও শোকো। ওরে বাবা রে, কি দাঁত! যাও, ওকে পাশের ঘরে শুইয়ে দাও। ভালো করে লেপ কম্বল চাপা দেবে, যেন ঘাম হয়। 3 দিন আগে বিছানা থেকে ওঠা যাবে না। আচ্ছা, হরিপদ কি খাবে? চিরতার জল আর সাবু খাবে, আর কিচ্ছু না। আমি মায়ের কাছে যাব। না, এখন মায়ের কাছে উপরে যাওয়া যাবে না। তাকে ভাবিয়ে তুলতে হবে। তোমার মা আর মামিরা জানবে যে তুমি পিঠে খেয়ে অসুস্থ হয়েছো। যাও, এখন পাশের ঘরে যাও। হ্যাঁ, তুমি এখন দুর্বল। উপর নিচ করা যাবে না। গিন্নি, ও গিন্নি, একবার এ ঘরে এসো তো। হ্যাঁ, আসছি। কি হয়েছে? হরিপদ পিঠে খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ওকে পাশের ঘরে নিয়ে গিয়ে লেপ কম্বল চাপা দিয়ে শুয়ে দাও। আর ওকে 3 দিন চিরতার জল আর সাবু দেবে, আর কিচ্ছু না। এমা, সে কি? আয় হরিপদ, আয়। আমায় কি এসব খেতেই হবে? হ্যাঁ, খেতেই হবে। চল হরিপদ। আচ্ছা, জব্দ করলে হরিপদকে। তোমাদের পেটুক ভাগলে 3 দিনেই ঠান্ডা হয়ে যাবে। করার তেতো ওষুধের নামে কালমেঘ পাতার রস খাইয়ে দিয়েছি। আর কোনো চিন্তাই নেই। এটা ওটা চুরি করে খাওয়ার সাহসই পাবে না। দারুণ বুদ্ধি তোমার। হরিপদের ব্যাপার আচ্ছা টাইট হয়েছে। তোমার শেকো বিষের আইডিয়াটা পুরো জমে ঠিক। বলছি, খালার ঘরে আর ক্ষীরের লাড্ডু আছে নাকি?